ফের নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। এসআইআর হয়রানি নিয়ে ফের সরব মমতা। নির্বাচন কমিশনের ভোটার দিবস পালনকে কটাক্ষ। কমিশনের ভোটার দিবস পালন করুন, প্রহসন বলে তোপ মমতার। মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত বলে তোপ মমতার। তাদের অধ্যত্ত হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন বলে সরব মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কমিশনকে তোপ মমতার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অজুহাত তৈরির অভিযোগ। এখনো পর্যন্ত 130 জনের মৃত্যুর অভিযোগ মুখ্যমন্ত্রীর। এসআইআর এর নামে এনআরসি প্রক্রিয়া বলে তোপ মমতার। বিজেপির কথায় কমিশন কাজ করছে বলে অভিযোগ মমতার। ভোটার দিবস পালনের অধিকার কমিশনে নেই বলেই তো মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ হয় সেই মতো জাতীয় নির্বাচন কমিশন ডেডলাইন দেয় শনিবার পেরিয়ে রবিবার। এদিনও রাজ্যের বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট টাঙানো হয়নি। হাতে গোনা কয়েকটি জায়গায় তালিকা টাঙিয়েছে কমিশন। এরকম দেরি কেন, এই নিয়ে তরজা তুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিং এ ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির এক শেষ। এই নিয়ে গত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতে হবে। সেই মতো কমিশন ডেডলাইন ঠিক করে 24শে জানুয়ারি শনিবার। কিন্তু কোথায় সে তালিকা? শনিবার তো পেরিয়ে গেল। শনিবার পেরিয়ে রবিবারও বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার দেখা নেই। অলরেডি তো অ্যাভেলেবল হয়ে গেছে। না ইয়ারও দেখতে পাচ্ছে না, বিএলও আপলোড করছে, টাঙাতে আরাম করে দিয়েছে। ছুটি আছে, সানডে আছে, সব পেয়ে যাবেন, সব দেখতে পারবেন। ডাউনলোডিং আরাম হয়ে গেছে। আপ 80,681 বুথ আছে, সব হয়ে যাবে। রবিবার হাতে গোনা কয়েকটি জায়গায় তালিকা টাঙানো হয়। ডেডলাইন পেরিয়ে গিয়েছে শনিবার। রবিবারও বেশিরভাগ জায়গায় কেন তালিকা টাঙানো গেল না, এই নিয়ে শুরু হয়েছে তরজা। সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুররূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। তো সকলকে তো জানতে হবে সে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা কই। সুপ্রিম কোর্ট তো বলেছিল 72 ঘন্টার মধ্যে দিতে। এরা ভোটাররা তো দেখতে চান, প্রত্যেকটা এলাকায় তো সেটা টাঙিয়ে দিতে হবে। সে কই? সব বিজেপির নির্দেশে বিজেপি গিয়ে বলে দেবে ওকে ডাকুন, ওকে হ্যারাস করুন, ওইসব বন্ধ। এটা তৃণমূল কংগ্রেস, এটা বাংলার মাটি। সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যা যা বক্তব্য মান্যতা দিয়েছেন। নিউজ 18 বাংলা। মাইক্রো অবজারভারকে সপাটে চড় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। আর এই নিয়ে হাওয়া গরম। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিডিও অফিস চত্বরে তখন এসআইআর এর শুনানি চলছিল। হিয়ারিং এর কাজ করছিলেন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই। আচমকাই গরম হয়ে ওঠে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার শুনানিতে আসা কয়েকজন ঘিরে ধরেন অবজারভারকে, তারপরেই সপাটে চড়। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে মেল করে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মাইক্রো অবজারভার। আমরা রিপোর্ট চেয়েছি। উনি বালুরঘাটে থাকতেন, এলআইসি অফিসার ছিলেন। উনি এফআইআর করেননি। এন্ড ওখানে যা আছে এখন সিস্টেম একদম ঠিক আছে, ওখানে আর ল অ্যান্ড প্রবলেম নেই। ওখানে হিয়ারিং চলছে। বাকি ডিএম যা দেখছেন ফুল রিপোর্ট আমাকে দেবেন। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে সিবিআই আক্রান্ত, ইডি আক্রান্ত, যুক্তরাষ্ট্র ব্যবস্থা আক্রান্ত, সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত, এসআইআর এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন। এটাই স্বাভাবিক। এসআইআর এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন। এই আক্রমণ সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। কোনো অপ্রীতিকর ঘটনা কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস চায় না, কিন্তু ইলেকশন কমিশন
নানাভাবে মানুষকে উত্তেজিত করছে, প্ররোচিত করছে, যে অস্তিত্বের শিকড় ধরে টান মানছে। বারবার এই অবজারভার, মাইক্রো অবজারভার যেন নাম বাদ দেওয়াটাকে নিশ্চিত করার জন্য এদেরকে সমস্ত লেঠেল বাহিনীর মতো পাঠানো হচ্ছে। এর আগে 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে তুলকালাম হয়। এসআইয়ের শুনানিতে হয়রানির অভিযোগে চলে তাণ্ডব ভাঙচুর। ঘটনাস্থলে দেখা যায় ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়কের নেতৃত্বেই বিডিও অফিসে হামলা চলে। এই নিয়ে ফরাক্কা থানায় অভিযোগ জানিয়েছে তারা। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? নির্বাচন কমিশনের নির্দেশের পরেও জেলা শাসক কেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখন এফআইআর করেননি, প্রশ্ন বিজেপির। এটা তো করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মনিরুল ইসলাম কে? শুধু নিমিত্ত মাত্র। তৃণমূল কংগ্রেসের যে এজেন্ডা, সরকারি এজেন্ডা, সেই এজেন্ডাকেই ফুলফিল করবার জন্য সবাই কাজ করছে। মনিরুল তাদের মধ্যে একজন। এবার সংবিধানের রক্ষাকর্তা যারা, এই প্রশ্নটা ইসিকে গিয়ে করলো, কেন তারা করছে না? বিজেপির নেতাদের বলতে লজ্জা করে না? আপনারা ভোটারের লিস্ট থেকে বাদের পরিস্থিতি তৈরি করে, অস্তিত্বের সংকট তৈরি করে দিয়ে আপনারা লোক খেপিয়েছেন। সারা বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে উত্তেজনা প্রশমন করে প্রত্যেককে তার নথিপত্র সমস্ত ঠান্ডা মাথায় পেশ করার জন্য সহযোগিতা করছে। এখানে কোথায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলো তাই নিয়ে রাজনীতি করতে লজ্জা করছে না? আর মামলা হোক, মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। নিউজ 18 বাংলা। সমবায় ভোট নিয়েও গরম নন্দীগ্রাম। রবিবার ভোট, শনিবার রাতে হামলা, পাল্টা হামলা, বিজেপি তৃণমূলের মারামারি, গরম ভাঙরও, আর সেখানে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, হয় বোমাবাজি। রবিবার এখানে রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। এই ভোট ঘিরে শনিবার রাতে তুলকালাম, বিজেপি তৃণমূল সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা, ভাঙচুর চালানো হয় একাধিক বাড়িতে। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন, মাথা ফাটে। আহতদের নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এই অশান্তিতে দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। রানীচক সমবায় সমিতির নির্বাচনে গতকাল রাত্রিতে আমাদের হরিজন পল্লীতে আক্রমণ চালিয়েছিল, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। হরিজন পল্লীর যে এলাকার মানুষজন খেপে গিয়ে ওদের উপরে কিছুটা টর্চারিং করেছে। পুলিশ পরে এসে ওদেরকে সঙ্গে করে নিয়ে এসে হরিজন পল্লীতে ব্যাপক লাঠিচার্জ করেছে তৃণমূলকে রক্ষা করার জন্য। তৃণমূলকে যাতে সুস্থভাবে নির্বাচনে জিততে পারে তার সাহায্য পুলিশই করে দিয়েছেন, কিন্তু পারবে না। আমরা দৃঢ়তার সঙ্গে তার প্রতিরোধ করেছি এবং আজও প্রতিরোধ করব। সমবায় ভোটের পরেও ঝামেলা শেষ নেই, ফের গরম হয়ে ওঠে নন্দীগ্রাম। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। রবিবার সকাল এখানে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ, হয় বোমাবাজি। 21 জানুয়ারি কলকাতায় সভা করে আইএসএফ, অভিযোগ সেই সভায় যাওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। এদিন সকালে উত্তর কাশীপুর থানার কাটাডাঙ্গায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল আইএসএফ এর মধ্যে বেঁধে যায় সংঘর্ষ, আহত হন দু দলেরই বেশ কয়েকজন। 21 জানুয়ারি মিটিং নিয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কানাডাঙ্গা বুথতে 4-4টে গাড়ি যায়। ওনারা কদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট এর আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনো পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে।
প্রত্যেকটা স্বগতের গুন্ডা। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরো কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? পুলিশ যদি কোনো স্টেপ না নেয় এর থেকে বৃহত্তম কি হবে এটা সময় বলে দেবে। খবরটাই ভিত্তিহীন। এটা ওইদুল কি জিনিস সারা সমগ্র ভাঙড়ের মানুষ জানে। ওইদুলের কাজ হচ্ছে মিথ্যাচার করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। ওনার বাড়িতে বোমপিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওইদুলকে বলবো যে এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ মানুষ, ভাঙড়ের মানুষ মেনে দেবে না। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক এবং ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নিউজ